হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা অনেকেই যারা নিটের 2022-এর এক্সাম দেবে, তো তারা ক্র্যাশ কোর্স জয়েন করতে চাইছো, কন্ট্যাক্ট করছো। তো তাদের জন্য বলে রাখি যে নিটের 2022-এর জন্য ক্র্যাশ কোর্স চলছে এবং তাতে কি কি প্রোভাইড করা হচ্ছে। দেখো, তোমরা সবাই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির রেকর্ডেড ক্লাস পাবে, যেটা নাকি থিওরি তোমাদেরকে ডিসকাশন করা থাকবে, বোঝানো থাকবে, সেগুলো রেকর্ডেড ফর্মে পাবে। তোমরা জানোই এনসিইআরটি নিটের জন্য কতটা ইম্পর্টেন্ট, তাই এনসিইআরটির চ্যাপ্টারগুলো ডিসকাশন লাইভ হবে এবং অবশ্যই এটা যে যত তাড়াতাড়ি জয়েন করছো সে এই লাইভ ক্লাসটা তত বেশি পাবে, আর যে যত দেরিতে জয়েন করছো তার ওটা রেকর্ডিং ফর্মে বেশি আসবে। মানে ধরো লাইভ ক্লাসটা, রেকর্ডেড ক্লাসটা আরও আগে থেকে দিচ্ছি আমরা। লাইভ ক্লাসটা তোমাদের এইচএস 2022-এর স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএস শেষ হয়েছে এপ্রিলে, তারপর থেকেই আমরা শুরু করেছি। তো যারা একদম ফার্স্ট থেকে জয়েন করেছে তো সবটাই লাইভ পাচ্ছে, যারা যতটা ডিলে করছে সেই অনুযায়ী তাদের এই লাইভ সেশনগুলো রেকর্ডেড ফর্মে চলে যাচ্ছে, এটা বোঝা গেল। দেন হচ্ছে লাইভ কোশ্চেন ডিসকাশন সলভ, মানে পিওয়াইকিউ সলভিং হচ্ছে প্রায় বলতে পারো বায়োলজিটা বিশেষ করে এভরিডে সলভ হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে, আর পিওয়াইকিউ সলভ হচ্ছে লাইভ, প্লাস তোমাদের মক টেস্ট আপলোড করা থাকছে, যেগুলো অবভিয়াসলি ক্লাসের পরেও তোমাদেরকে সলভ করে আমাদেরকে সাবমিট করতে হবে, যাতে তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারো। তো এই ক্র্যাশ কোর্স 2022-এর জন্য চলছে, আপ টু এক্সাম পর্যন্ত ক্র্যাশ কোর্স চলবে। তো কারোর যদি মনে হয় অ্যাডমিশন নিতে চাও তো তোমরা অ্যাডমিশন নিতে পারো, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন নিয়ে নেবে, বাকি যা জানার আছে জেনে নেবে, এটা বোঝা গেল। এরপরে কিছু স্টুডেন্টস আমাকে এখনও যারা 2022-এর ক্যান্ডিডেট তারাও জানতে চাইছো, সেটা খুব ভাববার বিষয় যে দুদিন বাদে এক্সাম, তারা এখনও ঠিকঠাকভাবে প্যাটার্নসগুলো কীভাবে প্রসেসগুলো আছে সেটা জানো না, কিন্তু 2023-24-এর স্টুডেন্টরা অবশ্যই এটা জানবে, মানে জানা উচিত, তারা জানতে চাওয়াটাই স্বাভাবিক। তো আমি সবার জন্যই আরেকবার বলে দিই যে নিটের কোশ্চেন প্যাটার্নটা কি আছে, নিউ 2021 থেকে যে নিটের কোশ্চেন প্যাটার্নটা আসছে। সেখানে দেখো, আমরা জানি নিটে 3টে সাবজেক্টের এক্সাম হয়, ফিজিক্সের এক্সাম হয়, কেমিস্ট্রির এক্সাম হয়, আর বায়োলজি থাকে। বায়োলজি দুটো পার্টে দেখো এখানে ভাগ করা থাকে, বটানি অ্যান্ড জুলজি। হলো, এবার টোটাল মিলিয়ে টোটাল পরীক্ষাটা, এক্সামটা হচ্ছে 720 নম্বরের, 720 মার্কস, ঠিক আছে। 3 ঘন্টা দেওয়ার কথা। এবছর যারা ফর্ম ফিল আপ করছো তারা দেখছো যে 3 ঘন্টা 20 মিনিট, এরকম 13 মিনিট কি 14 মিনিটস তো এক্সট্রা দেওয়া হচ্ছে। 3 ঘন্টার এক্সাম 14 মিনিটস মতন বাড়ানো হয়েছে, হলো, তো 15-20 মিনিটস মতন আর কি বাড়ানো হয়েছে। তো এটা গেল। এবার দেখো, আমরা যদি দেখি যে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির যে বটানি আর জুলজি এই পার্টগুলো আছে, প্রত্যেকটা দুটো করে সেকশন হয়েছে, ঠিক আছে। ফিজিক্সেরও সেকশন এ, সেকশন বি আছে, কেমিস্ট্রিরও সেকশন এ, সেকশন বি আছে, বায়োলজিরও এরকম সেকশন এ, সেকশন বি, এগুলো আমরা পাচ্ছি, মানে বায়োলজি মানে বটানি, জুলজি। তো এবার সেকশন এটা যে কোনোটার, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বটানি হোক, জুলজি হোক, এটা হচ্ছে কম্পালসারি, ভালো করে বুঝে নাও। সেকশন এ হচ্ছে কম্পালসারি ফিজিক্সের জন্য, কেমিস্ট্রিরও সেকশন এ কম্পালসারি, বটানিরও সেকশন এ কম্পালসারি, সব কম্পালসারি মানে সব অ্যান্সার ওই সেকশনে করতে হবে। জুলজিরও সেকশন এ কম্পালসারি, মানে এই যে 35টা কোশ্চেন আছে তাতে কোনো অপশান মানে অর নেই, এই 35টাই তোমার জানা থাকলে তুমি চাইলে তুমি অ্যান্সার করতে পারো। আচ্ছা, সেকশন কেমিস্ট্রিরও 35টার মধ্যে 35টাই করতে হবে, বটানির সেকশনের 35টাই করতে হবে, জুলজির সেকশনের 35টাই করতে হবে। প্রত্যেকটা কোশ্চেন্সের 4 মার্কস করে, প্রত্যেকটা কোশ্চেন্স তুমি ঠিক করলে 4 মার্কস করে পাবে। তাহলে 4 45 হয়ে গেল 140 মার্কস, ক্লিয়ার। এবার সেকশন বিতে চলে আসো। সেকশন বিতে তোমাকে বলছে যে 15টা কোশ্চেন আর 40 মার্কস। এটা কিরকম না, 15টার মধ্যে তোমাকে এনি 10 কোশ্চেন্স অ্যাটেন্ড করতে হবে। এখানেও তাই, 15টার মধ্যে যে কোনো 10টা, এখানেও 15টার মধ্যে যে কোনো 10টা, এখানেও 15টার মধ্যে যে কোনো 10টা, মানে 5টা করে তোমার কাছে অপশানস থাকবে, মানে কি বলা যেতে পারে, অর দেওয়া থাকবে। অর মানে তোমাকে মোট দেওয়া থাকবে 15টা কোশ্চেন, সেখান থেকে যে কোনো 10টা তুমি করবে, 5টা তুমি সেখান থেকে ছাড়তে পারো। সেকশন বি কিন্তু তাতেও তাই, 10টা কোশ্চেন্স করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন্স 4 মার্কস করে। তাই সেকশন বিতে প্রত্যেকটায় দেখো টোটাল মার্কস হচ্ছে 40, ক্লিয়ার।
এবার সেকশন এ হোক সেকশন বি হোক সব ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বটানি জুলজি ভুল করলে 1 মার্কস করে নেগেটিভ হবে। দেখো কি হচ্ছে না, প্রত্যেকটা কোশ্চেন তুমি ঠিক করলে 4 মার্কস পাবে, প্রত্যেকটা কোশ্চেন্সে নেগেটিভ মার্কিং আছে, তুমি -1 করে পাবে। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা দেখে নাও। প্রত্যেকটা কোশ্চেন ঠিক করলে তুমি +4 পাবে, প্রত্যেকটা কোশ্চেন কোনোটা ভুল করলে -1 পাবে। সে জেনপাসের মতন নয়। অনেকে জিজ্ঞেস করছো জেনপাসের ক্যাটাগরি বিতে যেমন নেগেটিভ ছিল না, এখানেও কি সেকশন বিটাতে নেগেটিভ নেই নাকি, এরকম কোনো ব্যাপার নেই। এখানে প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 4 মার্কস, ঠিক করলে পাবে প্রত্যেকটা কোশ্চেন, সেটা যে কোনো সেকশনের হোক না কেন, ভুল করলে -1 পাবে। শুধু সেকশন 1 এ 35টার মধ্যে 35টাই কম্পালসারি কোশ্চেন, আর সেকশন বি যেটা আছে সেখানে 15টার মধ্যে যে কোনো 10টা করবে, তুমি অপশন পাবে, 15টা 5টা ছাড়তে পারবে। এই হলো ব্যাপার, বোঝা গেল? তাহলে টোটাল মার্কস ক্যালকুলেট করে দেখে নাও, 720 হচ্ছে। আগে আমরা জানতাম যে নিট এক্সাম 180টা কোশ্চেন্সের হতো, কিন্তু এই 5টা করে 4টেতে বাড়িয়ে দিয়েছে, তাই 20টা কোশ্চেন এক্সট্রা দেওয়া হবে। তাই কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন্স দেখো এখন পাবে তোমরা 200টা, কিন্তু মার্কস সেই থাকবে 720টা। কেন না 4টে সেকশন থেকেই 5টা করে এক্সট্রা দেওয়া হবে। তো তাহলে 4 × 5 = 20, মোট 200টা কোশ্চেন আসবে। আশা করি এরপর প্যাটার্ন অফ কোশ্চেন্সে কারোর কোনো ডাউট নেই যারা ইন ফিউচার নিট এক্সাম দিতে চলেছো। আপাতত এই ফরম্যাটে কিন্তু এক্সাম হচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা, বোঝা গেল? এরপরে চলো যাই আমরা, বলা কি হচ্ছে না, তোমরা অনেকে যারা ধরো 2022-এর এক্সাম দেবে, তারা নিটের ক্র্যাশ কোর্সের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করছো, অ্যাডমিশন নিচ্ছ। আবার কিছু স্টুডেন্ট যারা 2023-এর 2024-এর এরকম প্রচুর স্টুডেন্ট আছো যারা ধরো 2023 এবং 24-এ অ্যাডমিশন নেবে। তো তোমাদের অনেকের মধ্যে প্রচুর রকম মানে কোয়ারিজ আছে, ভুল ধারণা কিছু অনেকের মধ্যে থাকছে। তো সেইগুলো নিয়ে তো আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলি যে এগুলোকে নিজেরা একটু রেকটিফাই করার চেষ্টা করো। তো সেরকমই দেখো, সবার আগে বলার যে স্টুডেন্টসরা নিজেরাই জানো যে আমাদের প্রিপারেশন ভালো নেই, আমরা ক্লাস 11-12-এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি খুব ভালো করে মানে বেসটাই ক্লিয়ার নেই, কিন্তু চলে এসেছি 2022-এর ক্র্যাশ কোর্স করতে। তো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এখন যে সময় যে পরিস্থিতি, সেখানে স্টুডেন্টদেরকে খুব বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে সব সাবজেক্টের, এবং এমসিকিউ প্র্যাকটিসের থ্রু দেখা হচ্ছে যে জায়গাটা একটু উইক মনে হচ্ছে সেটাকে পড়ে নিতে হবে। থরলি সব চ্যাপ্টার মানে লাইন বাই লাইন পড়িয়ে দেওয়া বুঝিয়ে দেওয়ার টাইম তো এখন নয়। তো সেই জন্য অনেক স্টুডেন্টস, এবার যদি কেউ ভাবো যে কি করা যাবে, আমরা তাহলে কোর্সে কি দিচ্ছি না, আমরা সব A to Z সব সাবজেক্টের সব মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব চ্যাপ্টারের থিওরি পড়িয়ে তোমাকে দিয়ে দিচ্ছি। এবার তুমি কতটা সেটাকে নিতে পারবে, তো কত টাইমের মধ্যে তুমি সেটাকে ম্যানেজ করে শেষ করতে পারবে, এটা তোমার উপর ডিপেন্ড করছে। তাই জন্যই রেকর্ডিং ক্লাসগুলো দেওয়া। কোনো স্টুডেন্টের খুব ভালো রেডি, সে খুব ফাস্ট ওগুলো পড়ে ফেলতে পারছে, কোনো স্টুডেন্টের রেডি নেই, তার সময় লাগছে। তো তাই বিভিন্ন স্টুডেন্টের রিকোয়ারমেন্টস যেহেতু বিভিন্ন হবে, তাই ওই ক্লাসগুলো পুরোপুরি রেকর্ডেড ফর্মে রাখা হয়েছে যাতে সে তার সুবিধা মতন পড়ে নিতে পারে। আর লাইভ ক্লাসে আমরা ক্রমাগত মক টেস্ট নেওয়া হচ্ছে, লাইভ মক টেস্ট তক্ষুনি দেবে, তক্ষুনি সলভ করাবো, আর প্রচুর কোশ্চেন ডিসকাশন। আর হ্যাঁ, অবশ্যই বায়োলজির ক্ষেত্রে বেসিক্যালি কেমিস্ট্রি ফিজিক্সের জন্য দরকার এনসিইআরটির ল্যাঙ্গুয়েজ বুঝতে। যে প্রবলেমটা তোমাদের এক্সাম হলে গিয়ে হয়, যারা সিবিএসই স্টুডেন্ট নয়, যারা এনসিইআরটিকে রেগুলার বেসিসে পড়ে না, তো তারা যাতে এনসিইআরটির লাইনগুলোকে চিনতে পারে, ধরতে পারে, তাই এনসিইআরটির সঙ্গে পরিচিত তোমাদের করানো হচ্ছে। এবার সেক্ষেত্রে অনেক স্টুডেন্টের বক্তব্য থাকছে যে বেঙ্গলি ভার্সনের এনসিইআরটিটাকে ইউজ করে পড়ান, মানে ইংলিশ ভার্সনের এনসিইআরটি বুঝি না আমরা তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আপনাকে বলেইছি। তো সেক্ষেত্রে কেন বেঙ্গলি ভার্সনেরটাই পড়ানো হবে না, কেন ইংলিশ ভার্সনকে প্রেফার করছেন? তো সেটা দেখো, আমার একটা বলার বক্তব্য আছে যে তুমি আমার কাছে তোমরা কোর্স নাও চাই না নাও, সেলফ স্টাডি করো, কিন্তু আমি সবসময় প্রেফার করব ইংলিশ ভার্সনের এনসিইআরটিকেই পড়া। কেন? বারবার সেটা আমি বলেছি, শুধু আমি বলে নয়, যে কোনো টিচার তোমাকে কথা বলবে। তুমি এটা কোনো এরকম বিষয় নয় যে ইংলিশ
সাবজেক্টটাকে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে প্রায়োরিটি দেওয়া, এটা আমার এক্সামকেই আমি প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু এক্সামের যা রিকোয়ারমেন্টস আমাকে সেটা করতে হবে। ব্যাপারটা কি হয়, সব ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট, সেটা শুধুমাত্র মানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে, মেন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা থেকে যখন অন্য কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয়, অনেক সময় অনেক মিনিংয়ের অর্থ মানে অনেক মিনিং বদলে যায়, সেটা হলে বুঝতে সমস্যা হয়। তো সেই জন্য সবসময় ক্রুড যে মেন মানে সাবজেক্টের বইটা যে ইংলিশে যে লেখা, সেটাকেই পড়া সবসময় বেস্ট। তো সেই জন্য কোনো টিচার দেখবে কখনোই তোমাকে সব সময় বলবে যে তুমি পড়তে পারলে সব সময় ভালো ইংলিশ ভার্সনটা। আমি তো সব সময় স্টুডেন্টকে প্রেফার করব তুমি ইংলিশ ভার্সনের বইগুলো থেকেই পড়ো, কিন্তু যদি কেউ একেবারেই না পারো তখন তাকে কি বলবো, অগত্যা ঠিক আছে তোমরা বাংলা ভার্সন থেকে পড়ো। কিন্তু আমার যেটা মনে হয়, যদি কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি ভার্সনের স্টুডেন্টও হও, তাদেরও ইংলিশ ভার্সনের বই পড়তে বা ইংলিশের কোশ্চেন সলভ করতে কোনো সমস্যাই হবে না, সে যদি চেষ্টা করো। আর সে যদি কোনো গোড়ামি নিয়ে বসে থাকো যে আমি বাংলা ভার্সনের স্টুডেন্ট, টিচারের দায়িত্ব আমাকে বেঙ্গলিতে পড়ানো, তো সেটা করলে তুমি বোকামি করছো, টিচারের কিছুই যায় আসবে না। আরও হাজারটা স্টুডেন্ট আছে যারা খুব ভালো এবং বিষয়গুলোকে বোঝে, বিশেষ করে টিচার কি বলছে সেই ব্যাপারটাকে বুঝে সেই মতন কাজ করতে চায়, ঠিক আছে? তো তারা আসবে, তারা পড়বে, তারা ক্র্যাক করবে, যে কোনো টিচারের ক্ষেত্রে আমি বলছি। তো তাই টিচারের কিছু প্রবলেম নেই, কিন্তু যে স্টুডেন্টরা এইটা করে নিজেরা ভুল করছো যে আমি বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট, তাই আমাকে বেঙ্গলি ভার্সনেই টিচারটাকে পড়াতে হবে, সেই টিচার শুধু বেঙ্গলি ভার্সনেই যদি পড়ান, তবেই আমি তো বলছি আমি বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট, আমি ইংলিশ পারি না নয়, আমি পারতে চাই না। তো সেরম করলে বাবা হবে না, কেননা এখানে আমরা সত্যি কথা একটা বিষয় যে হ্যাঁ ঠিক আছে আমার বাংলা ভাষা, আমার ওটা মাদার টাং, আমি সেটাকে ভালোবাসি, সব কিছু ঠিক আছে, কিন্তু যখনই সেটা তোমার এই এক্সামসগুলো ক্র্যাকের ক্ষেত্রে চলে আসছে, একটা ন্যাশনাল লেভেলের এক্সাম, তো সেটার ক্ষেত্রে তোমাকে কিন্তু এটা মেনটেন করতে হবে। মানে ইংলিশ ভার্সনে যেহেতু মেন কোশ্চেনটা হয়, তাই ট্রান্সলেশনের সময় অনেক ক্ষেত্রে ভাষার গন্ডগোল হয়ে যেতেই পারে, তাই সব সময় প্রেফার আমরা করব ইংলিশ ভার্সনের বইটাকে পড়ানো। কেন না, আমি তো ইংলিশ ভার্সনের বইটাকে ওপেন করেছি, করে তো আমি প্রত্যেকটা লাইনের বেঙ্গলি মানে তোমাকে বলে দিচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডের বেঙ্গলি মানে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের ভয়টা কিসের আমি বুঝছি না। বা যে কোনো টিচার, তুমি যখন বেঙ্গলি মানে এনসিইআরটি ইংলিশ ভার্সনটা পড়ছো, তুমি তোমার টিচারের হেল্প নাও, যে ওখানে টার্মিনোলজিসগুলো, তোমরা ইংলিশ তো রাইটিং লেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরাও ইংলিশে রাইটিং লেখো, তো তাহলে তোমরা ইংলিশ পড়তে জানো, বুঝতে জানো, শুধু টার্মিনোলজিতে প্রবলেম হয়। যে আমরা ধরো প্ল্যান্টের মেল ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বলি ইংলিশে, আর যদি বাংলায় হয় পুংজননতন্ত্র, স্ত্রী জননতন্ত্র, ওভারি স্টিগমা স্টাইল, আর গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এই তো চেঞ্জ। আর এইটুকু চেঞ্জ একটা ক্লাস 11-12-এর যে ম্যাচিউরিটি, সেই বয়সে বুঝতে 1-2 সপ্তাহ বেশি সময় লাগে না, যদি তার ইচ্ছা থাকে। আর ইচ্ছা না থাকলে পরে কেউ যদি জাস্ট ওই খেলতে মানে ঘুরতে এসেছি, ঘুরলাম, একটা নিট বলে এক্সাম হয়, সবাই দেয়, আমিও দিলাম, ঠিক আছে দিয়ে দিই, তো তাহলে তাদের কোনো সমস্যা নেই, যে বাংলা সে কোনোদিন ক্লাসও করার দরকার নেই, ফর্মটা ফিল আপ করে এক্সাম দিতে চলে যাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যে স্টুডেন্টটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট কিন্তু চাও যে নিট ক্র্যাক করতে, তারা অবশ্যই চেষ্টা করো যে ইংলিশ ভার্সনের বইগুলো থেকে পড়তে, কোনো সমস্যা হবে না। তোমরা ইংলিশ যতই বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট হও, তোমরা ইংলিশ ভালোই জানো, পড়তে কোনো প্রবলেম হবে না। চেষ্টা তো করে দেখো, তোমরা আগে থেকেই পারবে না ভাবছো, এবং অনেকের মধ্যে এই ব্যাপারটা যেটা বললাম যে আমাকে পড়াতেই হবে বেঙ্গলি ভার্সনেই, তো সেই সব ব্যাপার থেকে তোমরা পিছিয়ে থাকছো, তো আলটিমেটলি তোমরাই এগোতে পারছো না, সমস্যা এটাই। তো সেটা থেকে বেরিয়ে আসো, ইংলিশ ভার্সনের বইগুলোকে হাতে নাও, নিয়ে পড়া শুরু করো, সব বুঝতে পারবে। টার্মিনোলজিগুলোর প্রথম প্রবলেম হবে, সেটা তোমাদের টিচারের থেকে গাইড নাও, ব্যাস, তাহলে দেখবে আলটিমেটলি তোমাদের উপকার হবে। তোমরা যদি নিট নাই দাও, ছেড়ে দাও, নিট দিলে না, তোমরা গেলে এরপর গ্র্যাজুয়েশন পড়তে, সেখানে কোথায় তুমি ইংলিশ বাংলায় কিছু পাবে, তোমাকে সব ইংলিশে পড়তে হবে। যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো সাবজেক্টে, তুমি সায়েন্সের কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে চাও, তো আলটিমেটলি তোমাকে ইংলিশে আসতেই হবে। তো তাই এখন থেকেই সেটা করতে থাকো। আমার ক্ষেত্রে আমার যে অফলাইনের স্টুডেন্টসরা আছে, তাদের কোনো প্রবলেম হয় না, তারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট হলেও। কেন, আমি তাদেরকে শুরুতেই বলি যে তোরা ক্লাস 11তে উঠে পড়েছিস আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি ভার্সনে পড়ছিস, তাতে কিছু সমস্যা নেই। আমি তোদেরকে বলবো যেটা বাংলাটা এটা হলে ইংলিশটা এটা হয়, কিন্তু তোদের সেটা শুনতে হবে আমার কথাকে অবশ্যই, এবং তার
ভালো এফেক্টটা কি হবে সেটা তোরা নিট দে, তোরা জেন পাস দে, কোনো কম্পিটিটিভ এক্সাম না দে, এইচএস এর পর কোনো ভালো কলেজে গ্র্যাজুয়েশন পড়তে যা, তার ভালো এফেক্টটা যারা শুনবি তারা বুঝতে পারবে এবং তারা অবশ্যই সেই ব্যাপারটাকে বোঝে, ফিল করে এবং সেভাবে এগোচ্ছে, তাদের তো কোনো সমস্যাই নেই। কিন্তু তোমাদেরকে আমি সামনে বসে তো আর বকে যে হ্যাঁ বোঝ, এটা তোকে বুঝতে হবে, এটা করতে হবে, সেইভাবে বলতে পারছি না। তাই বারবার এটা ভিডিওতে বলছি, যারা বুঝবে তাদের অবশ্যই এটা সুবিধা হবে। ইন ফিউচার তোমরা নিট পড়ো, জেন পাস পড়ো, মানে যাও না দাও, গ্র্যাজুয়েশন পড়ো, ইন ফিউচার ফিল্ডে যেখানেই যা পড়তে যাও না কেন, এখন ধীরে ধীরে ইংলিশ টার্মসগুলোর সঙ্গে তুমি যদি আত্মস্থ করে নাও, পরে অনেকটা হেল্প হবে। তো এই বিষয়গুলো বলার ছিল। 2023-এর যে স্টুডেন্টসরা এক্সাম দেবে নিটের, জেন পাসের, যে কোনো এই কম্পিটিটিভ এক্সামসগুলো, তারা যদি অ্যাডমিশন নিতে চাও এই সেম নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করো। 2023-এর জন্য কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো সবাই ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।